আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ফাইনাল ইয়ার 2022 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এখন আপনাদের হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে 7টি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। হিসাব বিজ্ঞান বিভাগে 7টি সাবজেক্টের মধ্যে 5টি ম্যাথ রিলেটেড এবং 2টি 100% থিওরিটিক্যাল। প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান, কারণ প্রত্যেকটি সাবজেক্টে আপনি 80 মার্কের পরীক্ষা দিবেন। 5টি ম্যাথ একটু ভালো করলেই আপনি এ প্লাস পাবেন এই সাবজেক্টগুলোতে। পাশাপাশি থিওরি সাবজেক্টে এ প্লাস না হলেও কাছাকাছি রাখতে হবে, কারণ যে কোনোভাবে আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। তো ভালো রেজাল্ট করার একটা অভিনব কৌশল, এইগুলো আমরা আজকে আলোচনা করব। আমার লিখিত বইগুলি ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে সাজানো। এই বইয়ে একই ফরম্যাটের অঙ্কগুলো এক জায়গায় সাজানো আছে। আপনি অল্প টাইমের মধ্যে খুব সহজে আয়ত্ত করতে পারবেন, কারণ একটা অধ্যায়ে যদি 4টা ফরম্যাট থাকে তো 4×10 = 40টা অঙ্ক আছে। এই 40টা অঙ্ক আপনার করা লাগবে না, আপনি মাত্র 4টা অঙ্ক করবেন, আপনি 40টা অঙ্কই পারবেন। তাহলে সারা বইয়ের অঙ্ক করা লাগবে না। আর যদি একই জাতীয় অঙ্ক এক জায়গায় থাকে তাহলে অঙ্ক চিনতেও যেমন সহজ হয়, নির্ভুল অ্যান্সার করতেও সুবিধা হয়। কিন্তু ছিন্ন ভিন্ন অবস্থায় যেখানে সেখানে সব এলোমেলোভাবে কয়েকটা বোর্ড প্রস্তুত দেওয়া থাকলে এটা আপনার মাথায় কিন্তু সহজে ঢুকবে না। তাই আপনার কাছে যদি অন্য বই থাকেও, অন্য কোনো কোম্পানির বই কিনেও থাকেন, তারপরেও আমরা অনুরোধ করব আমার বইটা আপনি সংগ্রহ করুন। শেষ ভালো যার, সব ভালো তার। এমবিএ ফাইনাল ইয়ার আপনার জীবনের শেষ সার্টিফিকেট, এখানে অবহেলা করা যাবে না। আর এখন এই মুহূর্তে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার সহজে শেখানোর উদ্দেশ্যেই আমি এমকে জামান সিরিজের বইটা লিখে দিয়েছি। এখনই আসুন, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা সরাসরি কল করতে পারেন বা মেসেজ দিতে পারেন। সার্বিক সহযোগিতা করা হবে। যারা মোটেই অঙ্ক করেননি, কোনো টেনশন নেই। আপনার একটা সাবজেক্টের উপরে মনে করেন 3টা বা 4টা অঙ্ক, 4টা অধ্যায় অঙ্ক করবেন। বি পার্টে 3টা এবং সি পার্টে 3টা, অথবা বি পার্টে 4টা, সি পার্টে 4টা অঙ্ক মিলাবেন। আর যারা ভালো রেজাল্ট করতে চান, বি পার্টেও দেখা যাচ্ছে 4টা অঙ্ক করে একটা থিওরি লিখবেন, বাস 5 সেট অ্যান্সার করতে পারবেন। পাশাপাশি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে 5টাই ম্যাথ করা সম্ভব, কারণ এখানে বেশিরভাগই অঙ্ক থাকে। তো সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসুন একটা একটা করে আমরা দেখি। আজকে আমরা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি নিয়ে আলোচনা করি। 31-25-01 অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির সিলেবাসে 10টা অধ্যায় দেওয়া আছে। এই 10টা অধ্যায় আপনার শেখা লাগবে না। এখন আপনি এখান থেকে মাত্র 5টা অথবা 6টা অধ্যায় পড়বেন। অঙ্ক করবেন মাত্র 4টা অধ্যায়। অঙ্ক আছে আপনার 6 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়, 9 নম্বর অধ্যায় এবং 10। এই 4টা অধ্যায় অঙ্ক করবেন। তাহলে থিওরি পড়বেন 1 থেকে 1, 2, 3। এই 3টা অধ্যায় পড়লে 2 সেট কমন আসবে এখান থেকে। আর যদি পারেন 4 নম্বর থিওরিটা পড়বেন, 4 নম্বর অধ্যায়। এখানে 11 নম্বর অধ্যায়টা এটা থিওরি দেখবেন। সহজ ভাষায়, সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে, ইজিভাবে আমি থিওরি লিখে দিয়েছি। আপনার কাছে যদি অন্য বই থাকেও, তারপরেও আপনি আমার বইটা সংগ্রহ করবেন। এই জন্য টাকাটা বড় কথা না। সামান্য কয়েক টাকার জন্য যদি আপনার একটা রেজাল্ট খারাপ হয়, একটা খারাপ রেজাল্ট সারা জীবনের কান্না। তাই সময় থাকতে এখনই কাজে লাগান। বিনিয়োগ না করলে কখনো বেনিফিট আশা করা যায় না। তাই এখনই উপযুক্ত সময়, আজই যোগাযোগ করুন। আর আপনারা যারা ক্লাস করতে চাবেন, আপনাদের জন্য আমি ব্যাচের ব্যবস্থা করেছি 2টা। সকালে একটা ব্যাচ, রাত্রে একটা ব্যাচ। সকালে ব্যাচে একটা সাবজেক্ট হবে, রাত্রে ব্যাচে আরেকটা সাবজেক্ট হবে। একই সাথে 2 ব্যাচে আপনি ভর্তি হবেন খুব কম খরচে, সহজে। 27 তারিখের আগেই 5টা সাবজেক্ট সিলেবাস শেষ করতে পারবো। পাশাপাশি পরীক্ষা চলাকালীন সময়ে, প্রত্যেকটা পরীক্ষার আগে যে 2 দিন 3 দিন টাইম থাকবে, সকালে সন্ধ্যায় যদি 2বার করে ক্লাস করা হয়, তাহলে কমপক্ষে 4টি করে অধ্যায় আমরা ওই 2 দিনে শেষ করে রিভিশন দিতে পারবো। এই সুবর্ণ সুযোগ
এখনই আপনি যোগাযোগ করুন, আর ভর্তি হলে এক সেট বই ফ্রি পাবেন। তো আসুন আমরা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির যে সাজেশন দেখছিলাম, এই সিলেবাস দেখলাম, এবার সাজেশনে আসেন। দেখেন সাজেশন কীভাবে আমি সাজা দিয়েছি। প্রথমে এখানে চূড়ান্ত সাজেশনে এ পার্ট দিয়েছি। এ পার্ট সারা বই পড়া লাগবে না। এ পার্টের শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্টের প্রথমে শুরুতে যে কয়টা প্রশ্ন দিয়েছি এই কয়টা পড়লেই এনাফ। আর বি পার্ট এবং সি পার্টের জন্য আমি থিওরি এবং ম্যাথ এখানে দিয়েছি। এখান থেকে প্রতিদিন ক্লাসে আমি বাছাই করে করে অঙ্ক করাবো, সমাধান করাই দেবো, নিয়ম শেখাই দেবো। ফরম্যাট অনুযায়ী একই ফরম্যাটের একটা দুটো অঙ্ক করলে আপনি 10টা অঙ্ক করতে পারবেন। এভাবে যদি অঙ্ক শেখেন তাহলে যে কোনো অঙ্ক আপনি নির্ভুলে অ্যান্সার করতে পারবেন, সবগুলো আপনার কমন থাকবে। কিন্তু যদি একটা দুইটা করে বাছাই বাছাই করে একটা দুটো বোর্ড করেন তাহলে কিন্তু কমন আশা করা যায় না। আর তাতে যদি একটু প্রশ্ন জটিল হয়, ঘোরায় দেয়, তাহলে কিন্তু আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন না। কিন্তু ফরম্যাট অনুযায়ী করলে সব নির্ভুল অ্যান্সার করতে পারবেন। তো আসুন 1 নম্বর 2 নম্বর এগুলো সব থিওরি, 4 নম্বর 5 নম্বর সব থিওরি। 6 নম্বর অধ্যায় থেকে আমাদের অঙ্ক শুরু। এই 6 নম্বর অধ্যায় এখানে 1 নম্বর ফরম্যাটে প্র্যাকটিস করার জন্য বি পার্ট এবং সি পার্টে আমি অঙ্ক দিয়েছি 6টা, কিন্তু 6টা তো আর করা লাগবে না। এখান থেকে আপনি 2টা বা 3টে অঙ্ক করবেন, বাকিগুলো সব পারবেন। এটা আমাদের বইয়ের পেজ নাম্বার 78, 80, 82 পেজে আছে। 2 নম্বর ফরম্যাট থেকে মাত্র 2টো অঙ্ক দিয়েছি, কিন্তু একটা অথবা দুটো করলে আপনি এই ফরম্যাটে অঙ্ক সব পারবেন। 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি, এটাই প্র্যাকটিস করলে যথেষ্ট। 4 নম্বর থেকে 2টো অঙ্ক দিয়েছি। 5 নম্বর থেকে 4টে অঙ্ক দিয়েছি, এখান থেকে 2টো করলে আপনি বাকিগুলো সব অ্যান্সার করতে পারবেন। 6 নম্বর ফরম্যাট থেকে 4টে অঙ্ক দিয়েছি। ক্লিয়ার? এই হলো আমাদের 6 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে সবথেকে বড় অধ্যায় হলো 6 নম্বর অধ্যায়। এই অধ্যায়ে এই 6টা ফরম্যাটের মধ্যে এই কয়টা অঙ্ক করবেন শুধুমাত্র, দেখবেন ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যে অঙ্ক আসুক না কেন নির্ভুল অ্যান্সার করতে পারবেন। কারণ আগে আপনাকে চিনতে হবে কোন অধ্যায় থেকে অঙ্ক আসছে, কোন ফরম্যাটে কোন নিয়মে অঙ্ক আসছে, কোন নিয়মে আপনি করবেন। তাহলে এইটা যদি চিনতে পারেন খুব সহজে আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন। 8 নম্বর অধ্যায়ে আসেন। আচ্ছা, আমি 6 নম্বর অধ্যায়ে যে সাজেশনটা দেখালাম এই অনুযায়ী একটু আমাদের সলিউশনটা দেখাই। পাশাপাশি আসেন, এই যে আমাদের সলিউশন বই, ওই একই বইয়ের ভিতরেই সলিউশন দেওয়া। এই দেখেন ক বিভাগের যে প্রশ্নগুলো দিয়েছিলাম 99% কমন পড়বে এখান থেকে। কারণ সারা বই পড়ে এখন তো সময় পাবেন না। 10টা অধ্যায় পড়ে কখন সময় পাবেন? এই 10টা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সব আমি এক জায়গায় করে দিয়েছি। এই কয়টাই পড়বেন শুধু, ব্রিফ কোয়েশ্চেন 1 মার্কের জন্য। আর এটা খুবই জরুরি দরকার বইটা। আপনি এখনই যোগাযোগ করে বইটা সংগ্রহ করুন। আর আমাদের সাথে অনলাইনে যদি ক্লাস করতে পারেন তাহলে বইও ফ্রি দেওয়া হবে, যোগাযোগ করতে পারেন। দেখেন, শেষ ভালো যার সব ভালো তার, শেষ মুহূর্তের শর্টকাট প্রস্তুতি এখনই সেরে নিন। কারণ MBA ফাইনাল ইয়ারের রেজাল্ট যদি খারাপ হয় সারা জীবন কিন্তু আমরা কান্না করতে হবে। কিন্তু এই ইয়ারে ভালো রেজাল্ট করার অনেক সুবর্ণ সুযোগ রয়েছে। যেহেতু সারা বছর পড়তে পারেননি, এখনই যোগাযোগ করুন। এই মুহূর্তে যেভাবে যতটুকু পারা যায় আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন। তবে হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন না, সামান্য কয়েক টাকার জন্য আপনি পিছিয়ে যাবেন না। আজই যোগাযোগ করুন। আসুন আমরা 6 নম্বর অধ্যায়ে যে অঙ্কগুলো দেখতে চাচ্ছিলাম, এই যে পেজ নাম্বার দেখেন, এখানে পেজ দিছি 78 নম্বর পেজে এই 9 নম্বর প্রবলেমটা আছে, আর 80 নম্বর পেজে এই 13 নম্বর প্রবলেমটা আছে। প্রস্তাব পেয়ে গেছি। দেখেন কীভাবে সাজানো অঙ্কগুলো। এই 9 নম্বর প্রবলেম, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি, সুন্দরভাবে নির্ভুল অ্যান্সার করে দিয়েছি। এই অঙ্কগুলো আমার চ্যানেলে অ্যান্সার করে দেওয়া আছে, এটা আপনি একটু দেখতে পারেন। আমার চ্যানেলে ভিজিট করেন। আর mkjamansir.com, mkjamansarbd.com আমার ওয়েবসাইট আছে, ওখানে গেলেও আপনি পাবেন। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 9 নম্বর অঙ্কটা। এরপরে কত নম্বর? 13 নম্বর। 13 নম্বর অঙ্কটা 80 নম্বর পেজে আছে। এই দেখেন 13 নম্বর অঙ্ক। এসব 1 নম্বর ফরম্যাটের, কিন্তু 1 নম্বর ফরম্যাটের
আর কয়টা অঙ্ক আছে? এখানে 6টা অঙ্ক দেওয়া আছে, 14, 16, 17, 18। তাহলে 14 আছে, এটা 16, এই যে 16, এটা 17 সালে আসছিল। 18, 17টাও কিন্তু সাইন মার্কের জন্য ইম্পর্টেন্ট দিয়েছি। এরপরে 18 নম্বর অঙ্কটা, এই কি 1 নম্বর ফরম্যাটের ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলো ছিল। এবার 2 নম্বর ফরম্যাটে আসেন। 2 নম্বর ফরম্যাটে মাত্র 2টো অঙ্ক দিয়েছি, 85 পেজে আর 89 পেজে, 2 নম্বর আর 6 নম্বর। এই 2 নম্বর ফরম্যাট, 2 নম্বর অঙ্ক 85 পেজে আছে আর 6 নম্বর অঙ্ক। এটা ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন ক্লাসে আমি এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো সব কমপ্লিট করে দিচ্ছি, বোঝাই দিচ্ছি, এবং এটা রেকর্ড হয়ে থাকবে। পরবর্তীতে বারবার আপনি দেখতে পারবেন। কোনো কারণে যদি আপনার মিস হয় লাইভ ক্লাস, তাহলেও পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন, আবার জিজ্ঞাসা করে নিতে পারবেন, শিখে নিতে পারবেন। আর আমি খুব সহজভাবে উপস্থাপন করে এটা সহজভাবে শেখাই দিয়েছি। তো আশা করি আপনার জন্য অনেক উপকার হবে। শেষ ভালো যার, সব ভালো তার। আপনি এখনই সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন। আপনার আশা করি অনেক উপকার হবে ইনশাআল্লাহ। 3 নম্বর ফরম্যাটে চলেন, 98 পেজ, প্রবলেম 1। দেখেন, সব অঙ্ক তো করা লাগবে না, এখান থেকে মাত্র এই বাছাই করে এই অঙ্কগুলো করবেন। এই 98 পেজ। তাহলে প্রবলেম নাম্বার 1, শুধু 1 দেখলেই হবে। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের একটা অঙ্ক। এরপরে আসেন 4 নম্বর ফরম্যাটে 2টো অঙ্ক, 2 এবং 5, 100, 102 নম্বর পেজ। এই যে 100 পেজ, এই 1 নম্বর অঙ্কটা দিয়েছি, 2 এবং 5। 2 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। আর 5 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্ক শেয়ারে দেখলে আপনি যখন নিয়ম অনুযায়ী করবেন, ফরম্যাট অনুযায়ী, তখন অঙ্ক প্রশ্ন দেখার সাথে সাথে চিনতে পারবেন যে এই ফরম্যাট থেকে আসছে, এবং সরাসরি আপনার অ্যান্সারটা মনে পড়ে যাবে যে এই অঙ্ক আমি করছিলাম। ফরম্যাট আকারে অঙ্ক করলে একটা সুবিধা, যে সহজে মনে রাখার একটা অভিনব কৌশল এটা। 5 নম্বর দেখেন, এই অঙ্ক আপনি এখানে দেখাচ্ছে ফিগার চেঞ্জ করে দিলেও কাঠামো তো চেঞ্জ ঠিক থাকবে, এছাড়া চেঞ্জ হবে না, নিয়মটা চেঞ্জ হবে না, খুব সহজে অ্যান্সার করতে পারবেন। এরপরে আপনার 5 নম্বর ফরম্যাটে 4টা অঙ্ক আছে, প্রবলেম 24, 25, 28, 29, 111, 112 পেজে। 111, 12। এই যে 111 নম্বর পেজ, এই 24 নম্বর অঙ্ক, এটা ইম্পর্টেন্ট। আসছিল 25, 28, 29। 25 এটা, 28 নম্বর এই, 29 নম্বর এটা। ক্লিয়ার? 6 নম্বর ফরম্যাটে প্রবলেম 1, 23, 24, 25, 115 পেজ, 122 পেজ, 123 পেজ। 115 পেজে আছি আমরা, 1 নম্বর প্রবলেম এটা। পয়েন্ট ভ্যালুয়েশন। এরপরে আসবো 23, 24, 25, 122 পেজে। 23 এটা, 24, 25 স্টক ভ্যালুয়েশন। এই কটা অঙ্ক করলে বাস আপনার 6 নম্বর অধ্যায় শেষ। 6 নম্বর অধ্যায়টা সব থেকে বড়, এখান থেকে 2টা অথবা 3টা অঙ্ক আসে। এরপরে 8 নম্বর অধ্যায় খুবই ছোট এবং সহজ। 8 নম্বর অধ্যায়ের প্রবলেম কোনগুলো অ্যান্সার করবেন, অঙ্ক করবেন। দেখেন, প্রবলেম 3, 1, এই যে 1 নম্বর ফরম্যাটের প্রবলেম 3, 2 নম্বর ফরম্যাটের প্রবলেম 1, 3 নম্বর ফরম্যাটের প্রবলেম 1, 4 নম্বর ফরম্যাটের প্রবলেম, এই 3 নম্বর ফরম্যাটের প্রবলেম 2, 5, 9, 10। এই 3 নম্বর ফরম্যাট থেকে বেশি অঙ্ক করতে হবে, এখান থেকে 100% আসবে। বি পার্ট, সি পার্ট, 4 নম্বর থেকে একটা, 5 নম্বর থেকে একটা। এখন পেজ নম্বর কত দেখলাম? এই যে 168, 160,
তাহলে 160 নম্বর পেয়ে যান। এই যে 59, 60, 61, 161 পেজে প্রবলেম 1 আর 62 পেজে প্রবলেম 2। এরপরে 3 নম্বর ফরম্যাট প্রবলেম 5, 9, 64, 67, 5, 9, এই হচ্ছে 5, এই হলো 9, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সব এখানে দিয়েছি। আর একই নিয়মের যখন একটা অঙ্ক করবেন তখন ওই ফরম্যাটের সকল অঙ্ক আপনি পারবেন, কারণ নিয়ম তো সব একই, নিয়ম কখনো চেঞ্জ হয় না, ফিগার চেঞ্জ হয় আর এটা হয়তো বা নাম চেঞ্জ হতে পারে, কিন্তু নিয়ম সব ঠিক থাকে। তাহলে এই ছিল আমাদের 8 নম্বর অধ্যায় সাজেশন। এবার 9 নম্বর অধ্যায় সাজেশন দেখেন। 9 নম্বরের 4 নম্বর ফরম্যাটের প্রবলেম 6টা দেওয়া হয়েছে। প্রবলেম এখানে হচ্ছে 21, 22, 23, 24, 25, 26, পেজ নাম্বার 202, 203, 204, 205। আর 5 নম্বর ফরম্যাটের প্রবলেম দেওয়া হয়েছে 2, 4, 5টা, 4 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর। 10 নম্বর অধ্যায়ের প্রবলেম নাম্বার এই যে ফরম্যাট 2 এর থেকে 2টো, 3 এর থেকে 3টে, 4 এর থেকে 1টা আর 7 নম্বর ফরম্যাটের 1টা, এই কটা প্রবলেম করলেই 10 নম্বর অধ্যায় শেষ। এই ছিল আমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির সাজেশন। তো আজই যোগাযোগ করুন, আর আমার যে চ্যানেলে ক্লাসগুলো দিচ্ছি ওগুলো দেখেন। আশা করি আমার বইটা নিলে আপনার উপকার হবে। অন্য বই আপনি কিনেছেন, থাক, সমস্যা নেই, কয় টাকায় বা যাবে, সামান্য কয়েক টাকার জন্য। অন্তত একটা ভালো রেজাল্ট তো দরকার, ভালো রেজাল্ট করতে হবে এনি হাও, কারণ আপনার শেষ ভালো সব ভালো তার। এখন মাস্টার্স ফাইনাল ইয়ারে তো রেজাল্ট খারাপ করলে হবে না। তো আজই যোগাযোগ করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে সাজেশনটা কাজে লাগবে আপনার।